fucking welcome. এই পর্বে আপনারা জানতে পারবেন বাস্তব জীবনে যদি সত্যিই সুপার হিরোদের অস্তিত্ব থাকতো তবে তারা কি ধরনের সমস্যার সৃষ্টি করত, পর্দার আড়ালে তাদের আসল চেহারাটা কেমন হতো আর মানুষের মনে তাদেরকে নিয়ে কি ধারণা তৈরি হতো এবং তারা পর্দার আড়ালে ঠিক কি ঘটাতো তার সবটুকুই আজ আপনারা জানতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। গত পর্বে আপনারা দেখেছিলেন ট্রেন তার প্রেমিকাকে শহর ছেড়ে চলে যেতে বলেছিল। এই পর্বের শুরুতেই আমরা ট্রেনের প্রেমিকাকে তার বাড়িতে দেখতে পাই। সেখানে ট্রেন এসে জানায় যে ওয়াট কোম্পানির সিইও মেডেলিন তাদের সম্পর্ক মেনে নিয়েছে এবং এটাকে প্রকাশ্যে মিডিয়ার সামনে নিয়ে আসতে চাচ্ছে। তবে বিনিময়ে তাকে জানাতে হবে যে সে কম্পাউন্ড ভিড় এর ব্যাপারে কাকে কাকে জানিয়েছে। তার প্রেমিকা স্বীকার করে যে সে পিৎজা শপে রাখা কম্পাউন্ড ভিড় কথা বলেছে এবং বুচার ও তার দলের সবার চেহারার বর্ণনা দিয়ে দেয়। ট্রেন তাকে কথায় ভুলিয়ে অনেকগুলো ড্রাগ ইনজেকশন পুশ করে এবং পরে হোমল্যান্ডারের কাছে গিয়ে মিথ্যা বলে। সে বলে যে ড্রাগের ওভারডোজের কারণে তার প্রেমিকা মারা গিয়েছে। হোমল্যান্ডার তাকে কম্পাউন্ড ভি নেওয়ার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে ট্রেন তা অস্বীকার করে। অন্যদিকে একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুচার এবং তার দল সেখানে পৌঁছায়, কিন্তু সেখানকার নিরাপত্তা ব্যবস্থা ছিল অত্যন্ত কড়া। বুচার বুঝতে পারছিল না যে কিভাবে ভিতরে ঢোকা যায়। তখন সে হিউইকে বলে যে ভিতরে স্টারলাইটের পারফরম্যান্স শুরু হতে যাচ্ছে, তার আগেই সে যেন ভিতরে ঢুকে পড়ে। বুচার হিউইকে একটি পুরাতন ভিডিও এবং ছবি দিয়ে বলে স্টিলওয়েলকে এটি দেখিয়ে ব্ল্যাকমেল করতে এবং তার কাছ থেকে চায়না টাউন গোপন তথ্য বের করতে বলে। এদিকে হোমল্যান্ডারকে দেখা যায় সে বিমানের দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করছে। তবে তার এই পুরো ভাষণটা ছিল সাজানো এবং মিথ্যা। তারা চাইলে পুরো প্লেনটাকে বাঁচাতে পারত। কুইন মেভ যখন এই মিথ্যা ভাষণ শুনছিল তখন তার বিমানের সেই ভয়াবহ দৃশ্যগুলো মনে পড়ছিল এবং সে সেখান থেকে চলে যায়। হোমল্যান্ডার তাকে বোঝানোর চেষ্টা করে যে এই মিথ্যা বলাটা প্রয়োজনীয় ছিল। অন্য একটি দৃশ্যে স্টারলাইটকে তার মার্কেটিং ভ্যালু এবং ইমেজ নিয়ে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়। এর ফাঁকে হিউই তার কাছে এসে একটি ডায়মন্ড পাস চায় যেন সে ভিতরে ঢুকতে পারে। স্টারলাইট তাকে সেই ডায়মন্ড পাসটি দিয়ে দেয়। এরপর হোমল্যান্ডারকে দেখা যায় যে অত্যন্ত ক্ষুব্ধ অবস্থায়। সে স্টিল ওয়ালেদের কাছে গিয়ে বলে সে তার স্ক্রিপ্টের ভাষণ দেবে না। সে বিশ্বাস করে মানুষ এখন সরকারকে না বরং সুপার হিরোদের অন্ধভাবে বিশ্বাস করছে। সে এই সুযোগটি কাজে লাগাতে চায়। এরপর আমরা বুচারকে তার ব্যক্তিগত জীবনে দেখা যায়। সে তার স্ত্রী নিখোঁজ হওয়া নিয়ে দিশেহারা। তাকে বলা হয় যে ৮ বছর পার হয়ে গিয়েছে, পুলিশ এখনো রেবিকাকে খুঁজে পায়নি, তাই সে হয়তোবা মারা গিয়েছে। অন্যদিকে ট্রেন তার প্রেমিকার বাড়িতে একটি পিন ড্রাইভ খুঁজে পায়। সেখানে সে তার বাড়িওয়ালাকে খুন করতে এমন একটি ভিডিওর ফুটেজ পায়। অন্যদিকে হোমল্যান্ডার এবং স্টিলওয়েলকে একটি ধর্মীয় স্নান অনুষ্ঠানে দেখা যায়। হিউই সেখানে গিয়ে স্টিলওয়েলকে সেই পুরনো ভিডিও এবং ছবিগুলো দেখিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করে। স্টিলওয়েল প্রথমে তা অস্বীকার করে হিউইকে বের করে দিতে চায়, কিন্তু হিউই তাকে ভয় দেখায় যে তার কাছে সব ভিডিও ফুটেজ আছে যা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হবে। হিউই জানতে চায় যে সেই রহস্যময় বক্সগুলোর ব্যাপারে যেখানে পোলিও ভ্যাকসিন লেখা থাকে কিন্তু আসলে ভিতরে থাকে কম্পাউন্ড ভি। স্টিলওয়েল ভয় পেয়ে যায় এবং রহস্য উন্মোচন হতে শুরু করে। আমরা জানতে পারি যে তারা আসলে এই পদ্ধতিতে বিভিন্ন হাসপাতালে এই কম্পাউন্ড ভি পাঠায়। মঞ্চে হোমল্যান্ডার তার লেখার সব স্ক্রিপ্ট ফেলে দিয়ে নিজের মতো ভাষণ দিতে শুরু করে। সে বলে যে উপরওয়ালা তাকে আমেরিকা রক্ষা করার উদ্দেশ্যে পাঠিয়েছে এবং জনগণের নিরাপত্তার জন্য সে কোনো নেতার অনুমতির অপেক্ষায় থাকবে না। জনগণ এতে উল্লাস প্রকাশ করে এবং হোমল্যান্ডারের ভক্ত হয়ে যায়। এরপর জানা যায় ফ্রেন্সির গোপন আস্তানার কথা সবাই জেনে গেছে। ব্ল্যাক নোয়ার সেখানে এসে হামলা চালায়। ফ্রেন্সি বুচারকে ফোন করে জানায় যে সে বিপদে পড়েছে
বুচার তাকে সেই বন্দির মেয়েটিকে ছেড়ে দিতে বলে। ফ্রেন্সি তাকে মুক্ত করে দিলে মেয়েটি সেখান থেকে পালিয়ে যায়। সবশেষে স্টারলাইটের বড় একটি ভাষণের সময় আসে। সে তাকে দেওয়ার স্ক্রিপ্ট বাদ দিয়ে দর্শকদের সামনে তার মনের কথা বলতে শুরু করে। সে বলে সে উপরওয়ালাকে বিশ্বাস করে, কিন্তু এই ধর্মের নামে ব্যবসার সে বিরোধী। সে প্রকাশ্যে স্বীকার করে যে সে এই ঝাঁকঝমকপূর্ণ জীবনে ক্লান্ত এবং ভণ্ডামি করতে করতে সে হাঁপিয়ে উঠেছে। সে ডিপের করা অন্যায়ের দিকে ইঙ্গিত করেও কথা বলে, যা শুনে ডিপ হতবাক হয়ে যায়। অন্যদিকে বুচার তার দলকে নিয়ে হাসপাতালে একটি গোপন ল্যাবে পৌঁছায়। সেখানে তারা দেখতে পায় যে শিশুদের উপর পরীক্ষা চালানো হচ্ছে। তারা বুঝতে পারে যে সুপার হিরোরা জন্মভাবেই হিরো না, বরং তাদেরকে তো ল্যাবে কম্পাউন্ড ভি দিয়ে তৈরি করা হয়। সেখানে তাদের উপরে হামলা হয়। তখন বুচার একটি সুপার বেবির চোখে লেজার ব্যবহার করে শত্রুদেরকে মেরে ফেলে। শেষে সেই পালিয়ে যাওয়া মেয়েটি, যার নাম মিমিকো, সেখানে এসে তাদেরকে বাঁচায়। কিন্তু ব্ল্যাক নাওয়ার ওই মেয়েটাকে প্রচণ্ড মারধর করে এবং মনে হয় মেয়েটি মারা গেছে। কিন্তু ফ্র্যান্সি পরে বুঝতে পারে যে মেয়েটি আসলে অলৌকিকভাবে বেঁচে আছে। এইভাবে এই পর্বটি শেষ হয়ে যায়। পরের পর্বে কি হবে তা জানতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।